किसी के जन्म से भी पहले तेरा वास्ता। हेलो गाइज वेलकम बैक टू माई चैनल सुइटिस ऑफिशियल और एक बार वेलकम সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি বাবার কাছে, বাবা বড় কাছারিতে। জানো আগের সপ্তাহে আমি একা গিয়েছিলাম, ইনি যায়নি। তো বাবা একটা স্বপ্ন পূরণ করে দিয়েছে, জানোই আমাদের রেজিস্ট্রিটা হয়ে গেছে। তো সেই জন্য বলেছিলাম বাবার কাছে আবার পুজো দিতে যাবো। আর আজকে তো শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, মানে লাস্ট সোমবার। তো সেই জন্য বাবার কাছে পুজো দিতে যাচ্ছি। যেহেতু সোমবার আমি পুজো দিতে যেতাম। আর একটা কারণ হলো আমাদের স্বপ্ন পূরণ হয়ে গেছে, মানে এত বাঁধার পর আমাদের রেজিস্ট্রিটা সাকসেস হয়েছে। তাই জন্য বাবাকে বলেছিলাম তুমি যদি সব ভালোই করে দাও তো তাহলে আমি পুজো দিতে যাব তোমার কাছে। তো সেই কথা মতন কথা রেখেছি, যাচ্ছি। চলো বাবা আসছি। তো চলো যাওয়া যাক। আর সবাইকে শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা। আর একটা কথা, আজকের পুজো দেওয়ার আরও রিজনটা হলো রেজিস্ট্রির দিন তো আমরা পুজো দিতে পারিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে হয়েছে। মানে রেজিস্ট্রি করে তো একটা পুজো দিতে হয়, সেটা আমরা পাইনি। সেটা আমরা আজকে বাবার কাছে দেব, বাবার কাছে গিয়ে পুজো দেব। তো রেজিস্ট্রির পর ফার্স্ট বর বউ মিলে বাবার কাছে যাচ্ছি, হাজব্যান্ড ওয়াইফ হিসেবে প্রথমবার। তো চলো যাওয়া যাক, যেতে যেতে কথা হচ্ছে। সো গাইস, দেখতেই পাচ্ছ বাবার মন্দিরে যাওয়ার জন্য খুবই সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমরা এখন অটোতে রয়েছি। তো রাজ এসে কাজে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে যাওয়া আর সুন্দর করে যাতে পুজোটা দিতে পারি সেই জন্য আরও তাড়াতাড়ি যাওয়া। তো চলো যাওয়া যাক। আর এই দিনটা না আমাদের কাছে খুবই একটা আনন্দের দিন। মানে বর বউ একসাথে বাবার মন্দিরে পুজো দিতে যাচ্ছি, মানে আমাদের রেজিস্ট্রি ম্যারেজের পর প্রথমবার বাবার মন্দিরে পুজো দিতে যাচ্ছি। একটা আলাদাই, মানে বর বউ হয়ে গেছি তো আলাদাই একটা ব্যাপার, মানে সেটা কাউকে বলে বোঝানোর মতো নয়। খুবই সুন্দর একটা দিন। তোমরা তো জানোই সেদিনকে ছিল চতুর্থ সোমবার শ্রাবণ মাসে। আর আমাদের রেজিস্ট্রি ম্যারেজের পর পুজোটাও দেওয়া হয়নি, সেই পুজোটাও দিতে যাচ্ছি। আবার আমি বাবাকে বলেছিলাম রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে গেলে আমি তোমার কাছে পুজো দিতে যাব। সব কিছুর পুজো একসাথে বাবার কাছে দিতে যাচ্ছি। আজ বর বউ মিলে একসাথে বাবার মাথায় জল ঢালবো। আর দেখো এখানে ভ্যানে করে যাচ্ছি আমরা, অনেক দিন পর ভ্যান চললাম, প্রায় বাবার কাছে এসে এখানে ভ্যানে করে যাচ্ছি। চলো বাবা আসছি, তোমাকে কথা দিয়েছিলাম, কথা রেখেছি। তো আসছি খুব তাড়াতাড়ি বাবার কাছে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে আমরা চলে এসেছি, অলরেডি চলে এসেছি বাবার কাছে। আর একটুখানি তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি। এসে এখানে একটা দোকান থেকে আমরা ডালাটা সুন্দর করে সাজিয়ে নিলাম, কাকুও সুন্দর করে ডালাটা সাজিয়ে দিল। তো চলো এবারে বাবার স্নানের ঘাটে যাব। যেহেতু সকালবেলা স্নান করে এসেছি, ওখান থেকে হাতে পায়ে জল দিয়ে মাথায় জল দিয়ে তারপরে বাবার মন্দিরে যাব। তো স্নানের ঘাটে অলরেডি চলে এসেছি। আর এত সকালে এসেও কতটা ভিড় তোমরা দেখতে পাচ্ছ। তো চলো স্নানের ঘাট থেকে জল নিয়ে আর ঘটি করে জলও নিতে হবে, যেটা বাবার মাথায় ঢালবো। তো চলো অলরেডি আমরা ঘটি করে জল নিয়ে আসা হয়ে গেছে। আর সেদিনকে কি সুন্দর বাবার মন্দিরটা সাজিয়েছিল, দেখতে পাচ্ছ কি অপরূপ সুন্দর লাগছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, খুবই সুন্দর করে দুজনে একসাথে বাবার মাথায় জল ঢালতে পেরেছি। তো চলো এই যে আমাদের পুজোর ডালা পুজো দেওয়া হয়ে গেছে। আর কতটা ভিড় হয়েছে তোমরা দেখতে পেলে। তো খুবই মন মতো করে দুজনে একসাথে বাবার মাথায় জল ঢেলেছি, কি যে শান্তি। মানে অত ভিড়ের মধ্যেও যে অত সুন্দর করে জল ঢালতে পেরেছি, এটাই শান্তি। চলো আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ হলো, এবারে বাড়ির দিকে যাওয়া যাক। দুজনে বর বউ গল্প করতে করতে বাড়ির দিকে যাই। আর একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো, আজ দুজনে আমাদের ড্রেসের কালার, মানে আমার শাড়ির কালার আর ওর গেঞ্জির কালার একই রকম হয়ে গেছে। আর এই শাড়িটা আমার বাবা আমার মাকে যখন প্রথম বিয়ে হয়েছিল তখন দিয়েছিল, সেই শাড়িটা আমি পরেছি। চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, পরের নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। বাই।